হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি টু। ক্লাস এইটের কোষে দেখি টু এই চ্যাপ্টারের নাম হচ্ছে, দেখো, পাই চিত্র। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পাই চিত্র এবং পেজ নম্বর দেখো, পেজ নম্বর হচ্ছে 28 এবং 29 পেজ। আর দাগ নম্বর হলো, দেখো, কোষে দেখি টু এর 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগের এ এবং বি, 4টে দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যারা আগের ভিডিও এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিতে পারো। তাহলে আজকে শুরু করছি কোষে দেখি টু এর 1-এর দাগের অঙ্ক। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে পাইচিত্র। তো পাইচিত্রটা কি? আমরা স্তম্ভচিত্র আগে শিখেছি। স্তম্ভচিত্র মানে এরকম, দেখো, যখন কোনো তথ্যকে এইভাবে প্রকাশ করব, এই রকম চিত্রের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে স্তম্ভচিত্র। আর যখন আমরা এই সার্কেলের বা বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলা হচ্ছে পাইচিত্র। অর্থাৎ কোনো ডাটা বা যে তথ্যগুলো দেওয়া থাকবে, যে কাঁচা তথ্যগুলো দেওয়া থাকবে, সেই তথ্যগুলোকে যখন আমরা একটা বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করব, তখন সেটাকে বলবো পাইচিত্র। তো 1-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে গত বছরে এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে। কি বলছে? 23 দিনের পঠন পাঠন হয়েছিল এপ্রিল মাসে, এবং প্রত্যেক দিনের উপস্থিতি, কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল সেই সংখ্যাটা লিখে রেখেছে। তো এখানে আমরা যোগ করে দেখতে পাচ্ছি যে মোট 22 দিন হচ্ছে। অর্থাৎ এখানে যে 23 দিন লেখা হয়েছে এটা ভুল লেখা হয়েছে, 22 দিনের। ঠিক আছে, 22 দিনের তথ্য এখানে দেওয়া রয়েছে। তো ধরো প্রথম দিন, 22 দিনের মধ্যে প্রথম দিনে 15 জন এসছে, দ্বিতীয় দিনে ধরো 43 জন এসছে, তৃতীয় দিনে 51 জন এসছে, চতুর্থ দিনে 47 জন এসছে, এইভাবে 22 দিনেও 42 জন এসছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। তো বলছে আমি এই কাঁচা তথ্যগুলোকে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করতে হবে। তো প্রথমে দেখো, এই যে কাঁচা তথ্যগুলো দেওয়া রয়েছে, এইগুলো দেখো এলোমেলো ভাবে রয়েছে। প্রথমে এটাকে আমি সাজিয়ে নেব। সাজিয়ে নিলে কি হবে বলো তো? আমার যে চার্টটা যে তৈরি করবে, যে তালিকাটা যে তৈরি করবে, সেটা সাজাতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমি মানে যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলোকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাবো। ঠিক আছে, তাহলে দেখো 1-এর দাগে উপস্থিত ছাত্রছাত্রীকে উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। উপস্থিত ছাত্রছাত্রীদের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। এবার দেখো, সব থেকে এখানে ছোট সংখ্যা কি আছে? 5 আছে। তাহলে 5 লিখলাম, এবং 5 কবার রয়েছে? একবারই রয়েছে। ঠিক আছে, এরপরের সংখ্যাটা দেখো কি রয়েছে, তোমরা বইটা একটু লক্ষ্য করো। দেখো 5-এর পর আমি এখানে দেখতে পাচ্ছি 15, 43, 51, আচ্ছা এরকম রয়েছে। তো আমি যদি লিখি, ধরো 15 লিখলাম। ঠিক আছে, এরপরে দেখো কি আছে,
15, 16, 17, 18, 19, 20 এগুলো কিছুই নেই। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30 পর্যন্ত কিছু নেই। 31, 32, 33, 34, 35, 36, 38 রয়েছে, ঠিক আছে। তাহলে এরপর 38 লিখলাম, 38, 39, 40 নেই। তাহলে 41 আছে কি, 41, 41 নেই। 42, 42 আছে একটা, 42 আছে একটা, ওকে। এরপরে 43 দেখো, একটা, দুটো, 43 আছে দুটো, তিনটে, চারটে, চারটে 43। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এই হলো 43 হলো। 44 আছে, 44 নেই। তাহলে 45, 45ও নেই। 46 নেই। 47, 47 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা 47। 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। 47 গেল। এরপরে 48, 48, 48, 48 নেই। 48, 49ও নেই, 50 নেই, 51 আছে। 51 কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে 51, 1, 2, 3, ও সরি, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট কটা হলো দেখো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে 22টাই আছে। তাহলে মোট হয়ে গেল, ঠিক আছে। এইবার ওপরের কাঁচা তথ্যগুলিকে বা পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো নিম্নরূপ। তাহলে পরিসংখ্যা বিভাজন আমি এখানে কি লিখব, ছাত্র সংখ্যা, ঠিক আছে, ছাত্র ছাত্রী সংখ্যা, এই হলো। আচ্ছা, এবার লিখব ট্যালি মার্ক, ট্যালি মার্ক। তারপরে কি লিখব, পরিসংখ্যা বা দিন সংখ্যা, যেটাকে বলা হচ্ছে দিন সংখ্যা, বা এটাকে লিখতে পারো পরিসংখ্যা, ওকে। এই হলো, এই। এবার দেখো কি কি রয়েছে, 5 আছে, ছাত্রছাত্রীর সংখ্যা দেখো 5 আছে। তারপরে কি আছে, 15 আছে। তারপরে 38 আছে। তারপরে কত আছে, 42। তারপরে 43, 47 আর 51, এই আছে। তাহলে আমি প্রত্যেকটা, এই, তাহলে এই হলো ছাত্রছাত্রীর সংখ্যা। এবার দেখো 5 কবার আছে, দেখো 5 আছে একবার, 5 আছে একবার। তাহলে মানে 5 জন এসছে এরকম দিন সংখ্যা হচ্ছে একদিন। 15 জন এসছে সেটাও একদিন। দেখো 38 জন এসছে সেটাও একদিন। 42 জন এসছে সেটাও একদিন। 43 জন দেখো 1, 2, 3, 4, 4 দিন। 47 জন এসছে 1, 2, 3, 4, 5, 6। আর 51 জন এসছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই 8 হলো, ঠিক আছে। এবার ট্যালি মার্ক কীভাবে করব, ট্যালি মার্ক করতে গেলে 1-এর জন্য শুধু একটা দাড়ি হলো, এখানেও 1-এর জন্য একটা দাড়ি, 1-এর জন্য একটা দাড়ি, 1-এর জন্য একটা দাড়ি। আর 4-এর জন্য তাহলে 1, 2, 3, 4,
ছয়ের জন্য কি হবে দেখো, 1 2 3 4, এই কোণ থেকে এই কোণে একটা দাঁড়ি টানলাম, তাহলে 5টা, মানে 5টার একটা গুচ্ছ হয়ে গেল, তারপরে 1 6টা। 8টা করলে তাহলে 1 2 3 4, এই একটা হলো 5টা, 5টা হয়ে গেল, 1 2 3, তাহলে 8টা হয়ে গেল। বোঝা গেল, 5টা 5টা করে কিন্তু একটা করে গুচ্ছ হয়। তাহলে এইটাই হয়ে গেল পরিসংখ্যা বিভাজন তালিকাটা। আর এখানে মোট সংখ্যা কত হচ্ছে, মোট দিন সংখ্যা, মোট দিন সংখ্যা 8 আর 6 14, 15 16 17 18 19 20 21 22, তাহলে 22 হয়ে যাবে মোট দিন সংখ্যা। বোঝা গেল, এইটা হয়ে গেল তোমার পরিসংখ্যা বিভাজন তালিকাটা যে করতে বলেছে সেটা হলো। এইবার এই তালিকার সাহায্য নিয়ে কি করতে বলেছে, সেই তালিকা থেকে একটা স্তম্ভ চিত্র করতে বলেছে। তো স্তম্ভ চিত্র করতে গেলে কি করতে হবে, দুটো আগে অক্ষ টানতে হবে। দেখো এইভাবে, এই হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এই, ঠিক আছে, এরকম আর এরকম নেওয়া হলো। এবার এখানে দেখো কত থেকে আছে, 51 পর্যন্ত ম্যাক্সিমাম রয়েছে, 51 পর্যন্ত ম্যাক্সিমাম রয়েছে। আমি 5 10 15 20 এইভাবে যদি নিই, এক একটা দাগকে যদি 5 5 করে নিই, ধরো আমি এইখানটায় যদি টানি, আমি যদি হাফ হাফ করে নিই, দেখো হাফ হাফ করে ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত নিলাম। তার মানে হচ্ছে এটাকে আমি 5 দিলাম, এটা 10 হলো, এটা 15 হলো, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, এটা 45, 50, 55, 60, এইভাবে নিলাম। এবং এদিকটা কি লিখব, এদিকটা লিখব এইভাবে, ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রী সংখ্যা। ওকে, এটাকে আমি 0 দিলাম। আচ্ছা, আর এদিকটা, এদিকটা আমি কি দেবো, দিন সংখ্যা, এদিকটা আমি লিখবো দিন সংখ্যা। এবার দেখো প্রথমেই আছে 5 জন ছাত্রছাত্রী একদিন, তাহলে 5 জন ছাত্রছাত্রী একদিন যদি হয়, তাহলে একদিন আমি 5 জন ছাত্রছাত্রী মানে এইটা, ঠিক আছে, এইটাকে আমি নিচ্ছি এরকম, তাহলে এটা হচ্ছে একদিন, ঠিক আছে, একদিন 5 জন ছাত্রছাত্রী। আবার এরপরে দেখো 15 জন আছে, 15 জন ছাত্রছাত্রী হচ্ছে একজন, একদিন, তাহলে 15 জন ছাত্রছাত্রী দেখো, এইভাবে, এই নিলাম, এটাও একদিন, ঠিক আছে। এরপরে কি আছে, 38 জনে, 38 জন হচ্ছে দেখো 35 আর 40, 35 36 37, আর এটা 5টা ভাগ আছে, তাহলে আমি এই জায়গায় নিতে পারবো, মোট 38 এই জায়গায় নিতে পারবো, এই, ঠিক আছে। হ্যাঁ, এটাও হচ্ছে একদিন। এরপরে দেখো এবার 42 জন, 42 কত আছে দেখো, 40, 40, এই যে 40 এখানে, তাহলে 40 আর একটুখানি বাড়াও, তাহলে 42 হয়ে যাবে, এই, এই, এই জিনিসটা হয়ে গেল কত, 4 দিন। বোঝা গেল। এরপরে কি আছে, 6 দিন, আর আছে কত 47, 45 আর 2 47, মানে 45 46 47, এই, এটা হচ্ছে 6 দিন। আর একটা কি আছে, 51, 51 হচ্ছে 50-এর থেকে একটু বেশি, হ্যাঁ,
এইটা হচ্ছে কত, 51 দিন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু স্তম্ভচিত্র। এবং যে ডাটাগুলোকে দেওয়া রয়েছে সেই ডাটাগুলোকে আমি কি করলাম, পরিসংখ্যা বিভাজন তালিকাতে লিখলাম এবং সেইটা কি আবার আমি স্তম্ভচিত্র আকারে লিখলাম। এবার তোমরা এই স্তম্ভচিত্রগুলোকে একটু এগুলোকে রেখা করে নিতে পারো, এইভাবে একটু করে নিতে পারো, অসুবিধা নেই। তোমরা যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারো এখানে, তার জন্য সমস্যার কিছু নেই। আচ্ছা, এক একটা হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 2-এর দাগের অঙ্কে। কি বলছে 2-এর দাগের অঙ্কটা দেখো। বলছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। কতজন ছাত্রছাত্রী বলেছে, 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি এবং নানা প্রশ্নের উত্তর দাও। উত্তর খুঁজি। তো এখানে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগে 3টে কোশ্চেন আছে, তো এখানে অ্যান্সার দিতে হবে। তার আগে এটাকে ভালো করে দেখে নিই। দেখো নিচের যে এটা রয়েছে, অনুভূমিক যে রেখাটা রয়েছে সেটাকে ছাত্রছাত্রীর সংখ্যা দ্বারা লেখা হয়েছে। 1, 2, 3, 4 করে 14 পর্যন্ত দাগ টানা রয়েছে। আর ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। অর্থাৎ 8 জন ছাত্রছাত্রী এমন আছে যারা 2 ঘন্টা বাড়ির কাজে সাহায্য করে। তারপরে এখানে দেখো 12 জন আছে এমন ছাত্রছাত্রী যারা 3 ঘন্টা বাড়ি কাজে সাহায্য করে। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে 14 জন আছে 4 ঘন্টা, আর এখানে 6 জন আছে দেখো 5 ঘন্টা করে কাজ করে। তাহলে 1-এর দাগের প্রশ্নটা কি চেয়েছে, যে স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে। তাহলে কি লিখব, 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে। তাহলে এইভাবে লিখব। দেখো তাহলে প্রথমে লিখব 8 জন ছাত্রছাত্রী, একেরটা এটা, 8 জন ছাত্রছাত্রী 2 ঘন্টা করে দু ঘন্টা করে 12 জন ছাত্রছাত্রী 3 ঘন্টা করে, 14 জন ছাত্রছাত্রী 4 ঘন্টা করে, এবং 6 জন ছাত্রছাত্রী 5 ঘন্টা করে বাড়ির কাজ করে। ঠিক আছে। এরপর দেখো বলছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে। সবচেয়ে বেশি সময় কাজ করে দেখো 5 ঘন্টা করে। কতজন ছাত্রছাত্রী আছে দেখো, এটার সঙ্গে যদি মেলাই তাহলে 6 জন। তাহলে 6 জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশিক্ষণ ধরে কাজ করে 5 ঘন্টা করে। তাহলে 2-এর উত্তরটা কি লিখব, অতএব 5 জন ছাত্রছাত্রী, না সরি 6 জন ছাত্রছাত্রী, 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় ধরে কাজ করে। বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। বাড়ির কাজে সাহায্য করে। ওকে। এরপর 3-এরটা কি বলছে,
প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে? দেখো 2 ঘন্টা করে কাজ করছে কতজন, দেখো 8জন ছাত্রছাত্রী, তাই না? তাহলে উত্তরটা কি লিখবো? প্রতি ছুটির দিনে, প্রতি ছুটির দিনে, প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8জন ছাত্রছাত্রী সাহায্য করে। ঠিক আছে, তাহলে 2-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এইভাবে তোমরা উত্তরগুলো লিখে ফেলবে। এবার আমরা চলে আসছি দেখো 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের অঙ্ক দেখো, বলছে নিচের পাইচিত্র দেখি এবং প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমরা প্রথমেই বলেছিলাম যে পাইচিত্র কাকে বলবো? যখন কোনো তথ্যকে বৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করবে তখন সেটাকে আমরা পাইচিত্র বলবো। তো এই পাইচিত্রটা একটু দেখে নাও। এখানে বৃত্তাকার ক্ষেত্রটা কয়েকটা কালারে বিভক্ত করা রয়েছে। দেখো 1, 2, 3, 4টে কালারে রয়েছে এবং প্রত্যেকটা পার্সেন্টেজে লেখা রয়েছে। টোটালটা যদি 100% ধরা হয়, তার 40% হচ্ছে আধুনিক সঙ্গীতের শ্রোতা, 30% হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা, 10% হচ্ছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা, আর লোকসঙ্গীতের শ্রোতা হচ্ছে 20%। মানে টোটালটা যদি একটা 100% হয়, মানে 100 জন যদি শ্রোতা হয়, তাহলে মানে কোন কোন গানের শ্রোতা? আধুনিক সঙ্গীতের শ্রোতা হবে সেখানে 40 জন, রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা হবে 30 জন, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা হবে 10 জন এবং লোকসঙ্গীতের শ্রোতা হবে 20 জন। তো এখানে কি উত্তর বার করতে বলেছে একটু দেখে নিই। শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার পাইচিত্র বলছে। একটা বলছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি। লোকসঙ্গীত কোনটা রয়েছে? এইটা দেখো 20%। 20% বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ? সম্পূর্ণটা কত হচ্ছে? 100%। 100-100-র মধ্যে 20, তাই তো? 100-র মধ্যে 20, যে 20% রয়েছে মানে 100-র মধ্যে 20। তার মানে এইখানে আমরা লিখবো, দেখো লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ। তাহলে আমরা লিখবো 20/100। এটা আমরা লিখবো। তাহলে এখানে 20 আর 100 কাটাকুটি করলে 5, তার মানে এখানে উত্তরটা হয়ে যাবে 1/5 অংশ। অর্থাৎ সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতার সংখ্যা। বোঝা গেল? 2-এরটা কি বলছে? পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি মনে হচ্ছে। দেখো এখানে কোন কালারটা বেশি মনে হচ্ছে? দেখো এই অরেঞ্জ কালার বা লাল কালার, এটা যদি ভাবো তাহলে 40%। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি। এই আর কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম বলে মনে হচ্ছে? দেখো 4টে কালারের মধ্যে দেখো এইটা সব থেকে কম, মানে সবুজটা 10%। ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা। তাহলে উত্তরটা লিখবো ধ্রুপদী, ধ্রয়ের ফলা হর্ষ প দয় দিকে, ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা পরের পাতায় বিয়ের দাগের অঙ্কতে চলে আসি। দেখো এখানেও দেখো একটা পাইচিত্র দিয়ে দিয়েছে। তো এখানে টোটাল যে 360 ডিগ্রি হয় একটা বৃত্তাকার ক্ষেত্রে, 360 ডিগ্রি টোটাল, তার মধ্যে 240 ডিগ্রি কোনটা বলছে প্রমোদমূলক, 10%টা বলছে তথ্যমূলক, 20% হচ্ছে খবর, আর 90% হচ্ছে খেলাধুলা। কি বলেছে এখানে? দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে? প্রমোদমূলক, তথ্যমূলক, খবর আর খেলাধুলা, 4 ধরনের এখানে দেখিয়েছে। তার মধ্যে 240% হচ্ছে প্রমোদমূলক, মানে বেশিরভাগ অংশটা। তারপরে আছে খেলাধুলা 90 ডিগ্রি, 240 ডিগ্রি 90 ডিগ্রি। আর তারপরে দেখো খবর দেখে 20 ডিগ্রি, আর তথ্যমূলক দেখো 10 ডিগ্রি। তাহলে বলছে একটা বলছে পাইচিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখতে বলেছে।
পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখি। খবরের দর্শকের বৃত্তকলা, খবরের দর্শক হচ্ছে দেখো 20 ডিগ্রি, আর টোটাল ডিগ্রিটা কত দেখো, এটা আমি খাতায় করি অঙ্কটা। এটা হচ্ছে 3 দাগের বিয়ের অঙ্ক। মোট কোণের মান, মোট কোণের মান কত দেখো, 240 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি যুক্ত 20 ডিগ্রি যুক্ত 10 ডিগ্রি সমান হয়ে যাবে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে খবরের দর্শক, খবরের দর্শক কত ডিগ্রি বলে দিয়েছে, 20 ডিগ্রি। ঠিক আছে, তার মানে মোট কোণের মধ্যে খবরের দর্শকের কোণের মান, দর্শকের কোণের মান আমি যদি লিখি এখানে, তাহলে মোট হচ্ছে 360 ডিগ্রি, এর মধ্যে হচ্ছে 20 ডিগ্রি হচ্ছে খবরের দর্শকের মান। তাহলে কত অংশ, অর্থাৎ নির্ণেয় অংশ, নির্ণেয় অংশ তাহলে 20 ডিগ্রি বাই 360 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি কাটলে 1, আর এখানে হচ্ছে 18, তাহলে 1/18 অংশ। অর্থাৎ খবর হচ্ছে 18 ভাগের মধ্যে 1 ভাগ লোক দেখে বা পছন্দ করে। তাহলে কি লিখব, অতএব পাই চিত্রে খবরের দর্শকের বৃত্তকলাটি, দর্শকের বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/18 অংশ। অ্যান্সার। এরপর 2-এরটা, এটা হলো 1-এরটা। এরপর 2-এরটা কি বলছে, কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে 240 ডিগ্রি মানে প্রমোদমূলক, এটাই সব থেকে বেশি। তাহলে প্রমোদমূলক অনুষ্ঠানের, অতএব প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। ঠিক আছে, প্রমোদমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি। 3-এরটা কি আছে, 3-এরটা বলছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। কোনটা কম দেখো, 10 ডিগ্রি রয়েছে, তথ্যমূলক। ঠিক আছে, তাহলে তথ্যমূলক অনুষ্ঠানের, অতএব তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম। 4, মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখে। মোট দর্শকের কত অংশ খেলাধুলা, খেলাধুলা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে মোট হচ্ছে 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, অর্থাৎ 1/4, 90 দিয়ে ভাগ করলে এটা 1 হচ্ছে, 90 ডিগ্রি দিয়ে এটা 4 হচ্ছে, 4×9=36, তাহলে 1/4। তাহলে উত্তরটা কি লিখবো, অতএব মোট দর্শকের 1/4 অংশ খেলাধুলার অনুষ্ঠান দেখেন। অ্যান্সার।